আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির দায়ে ইনুর 10 বছরের কারাদণ্ড। কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মেলেনি সম্পৃক্ততা। রায়ে অসন্তুষ্ট কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসীকে সিলেটে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন। স্বজনদের আহাজারিতে এলাকা জুড়ে শোকের পরিবেশ। গ্রামে দুধকুমার নদের পানি কিছুটা কমলেও এখনও তলিয়ে বিস্তীর্ণ এলাকা। লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নেমেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার 8টি কলেজে নিয়ে একজনও এইচএসসি পরীক্ষার্থী খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি ও নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যা, ষড়যন্ত্র সহ 3 অভিযোগে প্রমাণিত হওয়ায় জাসদ নেতা হাসানুল হক ইনুকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সাজা ভোগ করতে হবে 10 বছর। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়। এছাড়া কুষ্টিয়াতে 6 জনকে হত্যাসহ বাকি 5টি অভিযোগ প্রমাণিত হয়নি। ষড়যন্ত্র করলেও হত্যাকাণ্ডে হাসানুল হক ইনুর সরাসরি সম্পৃক্ততা ছিল না বলেও জানায় ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সাক্ষীরা সবগুলো অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। কিছু সাক্ষ্য পর্যালোচনা করে যথাযথ রায় দিতে ব্যর্থ হয়েছে ট্রাইব্যুনাল। রায় সঠিক হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তবে সাজা ভোগ করতে হবে 10 বছর। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়। এছাড়া কুষ্টিয়াতে 6 জনকে হত্যাসহ বাকি 5টি অভিযোগ প্রমাণিত হয়নি। ষড়যন্ত্র করলেও হত্যাকাণ্ডে হাসানুল হক ইনুর সরাসরি সম্পৃক্ততা ছিল না বলেও জানায় ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সাক্ষীরা সবগুলো অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। কিছু সাক্ষ্য পর্যালোচনা করে যথাযথ রায় দিতে ব্যর্থ হয়েছে ট্রাইব্যুনাল। রায় সঠিক হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান চিফ প্রসিকিউটর। আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি ও নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যা, ষড়যন্ত্র সহ 3 অভিযোগে প্রমাণিত হওয়ায় জাসদ নেতা হাসানুল হক ইনুকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সাজা ভোগ করতে হবে 10 বছর। সড়ক দুর্ঘটনায় নিহত 5 রেমিটেন্স যোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে সিলেটে। বাদজোহর স্থানীয় মাদ্রাসায় একসাথে 5 প্রবাসীর জানাজা শেষে নিজ নিজ কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। গত 21 জুন কাতারে সড়ক দুর্ঘটনায় মারা যান কানাইঘাট উপজেলার একই এলাকার 5 জন। বুক ফাটা আর্তনাদে ভারী চারপাশ। প্রিয়জনকে হারানোর এই যন্ত্রণা সইবার শক্তি যেন হারিয়ে ফেলেছেন জাবেল আহমেদের মা আর স্ত্রী। তাদের এমন আহাজারি আর বিলাপ দেখে চোখ ভিজে উঠছে সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীদেরও। শোকের এই আবহ জসিম সহ অন্যদের বাড়িতেও। নিথর দেহগুলো যখন কফিন বন্দি অবস্থায় সবার বাড়ির উঠানে এসে পৌঁছায়, তখন তৈরি হয় এমন হৃদয় বিদারক দৃশ্যের। জীবিকার তাগিদে দেশ ছাড়া এই রেমিটেন্স যোদ্ধাদের এমন অকাল মৃত্যুতে পরিবারগুলো অনেকটা দিশেহারা। সারা যেন আমাদের সবাইকে দোয়া করে, আমার ভাইদেরকে আল্লাহ যেন জান্নাত নসিব দান করেন। মনে করো চলে ওই রকম অবস্থা, না করলে আর পরিবার চলতো না, ওই রকম অবস্থা। আর কেউ নাই, বাবা বয়স্ক। সরকার এসে কিছু সাহায্য করে দেশের এলাকার মানুষে, সে মানুষটাও বাচ্চা কাচ্চা বাঁচিবা, তারা একটা উচিলা হইব। এর আগে সকালে সরকারি সহায়তায় বিশেষ বিমানে মরদেহগুলো পৌঁছায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। মরদেহ গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান। সমবেদনা জানাতে সেখানে যান বিভিন্ন দলের নেতারা। তাদের পরিবারের যারা আছে সন্তানাদি, তাদের মুখে হাসি ফোটানোর জন্য তো দেশ গিয়েছিল। এমত অবস্থায় তাদেরকে চেষ্টা করবো। তাদের অর্থ আমাদের সমাজকে উন্নত করে, দেশকে উন্নত করে। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করেন,
নদ নদীর পানি কিছুটা কমলেও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এখনো তলিয়ে আছে। তবে লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী বেশিরভাগ নিচু এলাকা থেকেই নেমেছে বানের জল। কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার প্রায় 20,000 মানুষের দিন কাটছে পানিবন্দী অবস্থায়। গ্রামের সড়ক তলিয়ে যাওয়ায় ও বাড়ি ঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। দুধকুমার নদের পানিতে প্লাবিত হয়েছে রৌমারী ও সদরের নিম্নাঞ্চলের কিছু এলাকাও। কৃষি বিভাগের হিসাবে 2 উপজেলার 2 শতাধিক হেক্টর ফসলি জমি তলিয়ে আছে বানের জলে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পানি কিছুটা কমলেও সোনাহাট রেল সেতু পয়েন্টে এখনও তা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবনের পাশাপাশি বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। দিঘি তলে গেছে, বাড়ির উপরে মানে ঘরে পানি উঠছে। রাত হইতে হইতে মনে হয় যে বাড়ি এগুলো সব ডুবি দেবে। আমাদের ওইদিকে বাড়ি ঘরে পানি উঠতেছে, এখনই পানি উঠতেছে, পানি তো আরো হু হু করে বাড়বে লাগছে। এই জন্য আমাদের ওখানে পানি, আমরা চাই দ্রুত ওগুলো কাজ ভালোভাবে করুক। মোল্লারভিটা গ্রাম একদম নদীতে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে যে মনে করেন আবাদি জমি আছে, এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমাদের এই দুধকুমার নদীর পানি অনেক বেড়ে গেছে, ফলে আমাদের ফসলি জমি যেগুলো আছে সবগুলো আর কি ডুবে গেছে। এদিকে উজানের ঢল কমে আসায় লালমনিরহাটে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে। তবে চরাঞ্চলের কিছু এলাকায় এখনো তলিয়ে আছে। রংপুরের 3 উপজেলার নিচু এলাকা থেকেও নেমেছে বানের পানি। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে সোমবার থেকে প্লাবিত হতে থাকে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। নদীর পানি কিছুটা কমলেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন, বিলীনের হুমকিতে বসতঘর ও ফসলি জমি। শিক্ষা বোর্ডের অধীনে 8টি কলেজে এবার 1 জননী এইচএসসি পরীক্ষার্থী। ফলে প্রশ্ন উঠেছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে। শিক্ষাবিদরা বলছেন, অস্তিত্ব সংকটে থাকে এসব নামসর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান তদন্ত সাপেক্ষে বন্ধ করা উচিত। বিষয়গুলো খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। হঠাৎ দেখলে যে কেউ মনে করবে এটি একটি পরিত্যক্ত গোডাউন, কিন্তু এটি বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ। 2000 সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না কেউই, অথচ কাগজে কলমে শিক্ষক শিক্ষার্থী সবই আছে। স্থানীয়রা বলছেন, মাঝে মধ্যে 2-1 শিক্ষার্থীকেও দেখা যায়। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা না থাকায় এমন অবস্থা জানান অফিস সহকারী। ছোট থেকে দেখতেছি মাঝে মধ্যে স্টুডেন্ট আসে, বিগত অনেকদিন ধরে এটা অনেক বন্ধ। যখন কারিগরি ছিল 1-2 বছর চলছিল, এরপর কারিগরি ওই দিকে নেওয়ার পরে এটা বন্ধতে আছে। আমরা শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ভাতা আমরা পাই না, ঠিক আছে। যার ধরনের শিক্ষকরাও আসে না, কর্মচারীরাও মানে যায় না, এই অবস্থা। একই অবস্থা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার 60 শালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। স্কুল চললেও